মুসলমান ভাইয়ারে আমার মাওলায়ে কারীম ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতা জিবরাইল, যাও যাও আমার পয়গম্বরের কাছে তুমি ওহী নিয়ে যাও। আমার মাওলায়ে কারীম ওহী পাঠাইয়া দেন। আমার মাওলায়ে কারীম সূরা আলে ইমরানের আয়াত পাঠাইয়া দেন। আমার আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠায়া বলেন, ও ফেরেশতা জিবরাইল, যাও যাও পয়গম্বরের কাছে যাও, পয়গম্বরের কাছে তুমি আয়াত নিয়ে যাও। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, মুসলমান ইমানদার আমার মাওলায়ে কারীম জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার মাওলায়ে কারীম জানায়া দেন, হে আমার পয়গম্বর আপনার উম্মতকে জানায়া দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমি মাওলাকে ভালোবাসতে চাও, আমি মাওলাকে ভালোবাসতে চাইলে আমার পয়গম্বরের অনুকরণ করা লাগবে। পয়গম্বরের দরবারে আসার পর পয়গম্বরকে ভালোবাসা বাদ দিয়ে আল্লাহকে ভালোবাসতে চাও, আমার আল্লাহ জানায় দেন, গোলাম আমার পয়গম্বরকে অনুসরণ ব্যতীত আমাকে ভালোবাসা যাবে না। فسبحان الله لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে রব্বে কারীম আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আজকের এই মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে কালিমাতু শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয় করতে হবে? আল্লাহ বলেছেন হাক্কা তুকাতিহি, সর্বোচ্চ পর্যায়ের ভয় তোমরা আল্লাহকে করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে কবরে আইসো না, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। একজন মানুষ কিভাবে খাঁটি মুসলমান হবে, কিভাবে পাক্কা ঈমানদার হতে পারবে? বুখারী শরীফের 15 নম্বর হাদিসের মধ্যে এসেছে, قال النبي صلى الله عليه وسلم, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ প্রকৃত মুসলমান হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না আমি রাসূল তার কাছে প্রিয় হব, মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার সন্তান থেকে, তার বাবা থেকে, তার মা থেকে এবং দুনিয়ার সব কিছু চাইতে আমি রাসূল যতক্ষণ পর্যন্ত তার কাছে প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত সে খাঁটি মুসলমান হতে পারবে না। নবীজির জামানায় একদল মানুষ নবীজির কাছে আসছে, আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্না লানুহিব্বু রাব্বানা, আমরা আমাদের রবকে ভালোবাসি। নবীদের কাছে এসে বলতেছে আমরা আমাদের রবকে ভালোবাসি, কিন্তু রাসূলকে ভালোবাসি এই কথা বলল না। মুসলমান ভাইয়ারে আমার মাওলায়ে কারীম ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতা জিবরাইল, যাও যাও আমার পয়গম্বরের কাছে তুমি ওহী নিয়ে যাও। আমার মাওলায়ে কারীম ওহী পাঠাইয়া দেন, আমার মাওলায়ে কারীম সূরা আলে ইমরানের আয়াত পাঠাইয়া দেন। আমার আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠায়া বলেন, ও ফেরেশতা জিবরাইল, যাও যাও পয়গম্বরের কাছে যাও, পয়গম্বরের কাছে তুমি আয়াত নিয়ে যাও। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, মুসলমান ইমানদার আমার মাওলায়ে কারীম জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার মাওলায়ে কারীম জানায়া দেন, হে আমার পয়গম্বর আপনার উম্মতকে জানায়া দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমি মাওলাকে ভালোবাসতে চাও, আমি মাওলাকে ভালোবাসতে চাইলে আমার পয়গম্বরের অনুকরণ করা লাগবে। পয়গম্বরের দরবারে আসার পর পয়গম্বরকে ভালোবাসা বাদ দিয়ে আল্লাহকে ভালোবাসতে চাও, আমার আল্লাহ জানায় দেন, গোলাম আমার পয়গম্বরকে অনুসরণ ব্যতীত আমাকে ভালোবাসা যাবে না। তাহলে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই মাওলাকে যদি মহব্বত করতে চাই, ওই মাওলাকে যদি ভালোবাসতে চাই, মাওলাকে ভালোবাসতে চাইলে পয়গম্বরকে ভালোবাসা লাগবে। আমার পয়গম্বর হযরত ওমরকে ডাক দিয়ে বলে, ও ওমর, তুমি আমাকে কেমন ভালোবাসো? ওমর ফারুক ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে বেশি নয়। পয়গম্বর আরবি ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, আমি পয়গম্বরকে যতক্ষণ নিজের জীবনের চাইতে বেশি ভালো না বাসবা, আমি পয়গম্বরকে যতক্ষণ সব চাইতে বেশি ভালো না বাসবা, তুমি ওমর তুমিও খাঁটি মুসলমান হতে পারবা না। তাহলে আল্লাহ পাককে যদি ভালোবাসতে চাই, ওই পয়গম্বরকে ভালোবাসো। এটা নবীর উম্মতের দল, ওই পয়গম্বরকে মহব্বত করা ছাড়া মাওলা পাকের দিদার পাওয়া যাবে না। ওই পয়গম্বরকে মহব্বত করা বাদে মাওলা পাকের জান্নাতের আশা করা যাবে না। আমার আল্লাহ সূরা নিসার মধ্যে জানায় দেন, হে গোলাম
মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ পাক জানায় দেন, ও আমার পয়গম্বর জানাইয়া দেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আপনাকে অনুসরণ করলো সে আমি মাওলাকে অনুসরণ করলো। আমার মাওলায়ে কারীম তাকে অনুসরণ করার কথা বলেন নাই, আমার মাওলায়ে কারীম বলেছেন, হে দুনিয়ার মানুষ আমার পয়গম্বরকে অনুসরণ করো। পয়গম্বরকে যদি অনুসরণ করতে পারো, পয়গম্বরের অনুসরণ আমি আল্লাহর অনুসরণ। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি খাঁটি মুসলমান হইতে চাই, পাকা ঈমানদার হইতে চাই, আল্লাহ পাককে মহব্বত করতে হবে রসুলের মাধ্যমে। যার মধ্যে রসুলের মহব্বত নাই, যার মধ্যে রসুলের ভালোবাসা নাই, যার মধ্যে রসুলের ইশক নাই, ওই ব্যক্তি যতই নামাজ পড়ুক খাঁটি মুসলমান কোনোদিন হতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেন, মুসলিম শরীফের 1532 নম্বর হাদিসের মধ্যে জানাইয়া দেন, আমার পয়গম্বর জানান, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে আমার অনুসরণ করলো, আমি পয়গম্বরকে যে অনুসরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, সে যেন আমার আল্লাহর অনুসরণ করলো। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, আর যে বান্দা আমি পয়গম্বরের নাফরমানি করলো, সে যেন আমার মাওলা পাকের নাফরমানি করলো। সে যেন আমার মাওলা পাকের নাফরমানি করলো। পয়গম্বর আরো জানাইয়া দেন, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমাকে ভালোবাসলো সে আমার মাওলায়ে কারীমকে ভালোবাসলো। পয়গম্বর হাদিসের মধ্যে জানাইয়া দেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার যত উম্মত এই জমিনের মধ্যে আসবে প্রত্যেকটি উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু আমার যে উম্মত আমি পয়গম্বরকে অস্বীকার করবে সে জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর, আপনার কোন উম্মত আপনাকে অনুসরণ করবে না জানতে চাই, আপনার কোন উম্মত আপনাকে অস্বীকার করবে জানতে চাই। পয়গম্বর আমরা জানাইয়া দেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, আমার যে উম্মত আমার অনুসরণ করলো, আমার যে উম্মত আমার অনুসরণ করলো, আমার সেই উম্মত জান্নাতে প্রবেশ করলো। ওয়ামান আসানি ফাকাদ আবা, আমার যেই উম্মত আমাকে অনুসরণ করলো না, আমার সেই উম্মত অনুসরণ না করার কারণে আল্লাহর জাহান্নামের মধ্যে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাকে আপনাকে রসুলের মোহাব্বত, রসুলের ইশক, রসুলের ভালোবাসা পূর্ণাঙ্গ রূপে দিলের মধ্যে গাঁথতে হবে। রসুলের ভালোবাসা ব্যতীত ওই আল্লাহ পাকের দিদার পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনের মধ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের অপমান সহ্য করেন, কিন্তু তার পয়গম্বরকে কেউ যদি অপমান করে সেই অপমান আমার আল্লাহ সহ্য করেন না। আল্লাহর পয়গম্বর যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, বেঈমানের দলগুলো এলাকায় এলাকায় গিয়ে ঘোষণা করতে লাগলো, তোমাদের মধ্যে যেই ব্যক্তি দাওয়াত দেয়, তোমাদেরকে যে ব্যক্তি ইসলামের দিকে ডাকে সে কিন্তু পাগল। হজের মৌসুমের মধ্যে বেঈমানের দল রাস্তার মোড়ে মোড়ে গিয়ে ঘোষণা দেয়, তোমাদেরকে যে ব্যক্তি কোরআনের দিকে আহ্বান করবে সেই মুহাম্মদ কিন্তু পাগল, ওই মুহাম্মদ কিন্তু নিজের বাপদাদার ধর্ম থেকে ধর্মান্তরিত হয়েছে। আমার মাওলা পাক কোরআনের মধ্যে জানাইয়া দেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে জানাইয়া দেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, হে আমার সাহাবাদের দল, তোমাদের সাথী নবী মুহাম্মদ কিন্তু পাগল নয়। আল্লাহ পাক জানাইয়া দেন, হে আমার পয়গম্বর, মা আনজালনা আলাইকাল
কুরআনা লিতাশকা, আমি আল্লাহ আপনি হতভাগা হবেন এই জন্য কোরআন পাঠাই নাই। আপনাকে মানুষ বেঈমান বলবে, পাগল বলে গালি দিবে, আমি মাওলাই কারীম আপনি অপমানিত হবেন, অপদস্থ হবেন, সমাজের মানুষ আপনাকে গালি দিবে, আমি মাওলাই কারীম এই জন্য কোরআন পাঠাই নাই। আমি আল্লাহ আপনার সম্মান বাড়াইয়া দিলাম। আল্লাহ পাক জানাইয়া দেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে আমার পয়গম্বর আমি আল্লাহ আপনার আলোচনাকে সমুন্নত করেছি। আমি আল্লাহ আপনার আলোচনাকে সমুন্নত করেছি। কিভাবে আল্লাহ পাক নবীর আলোচনা সমুন্নত করেছেন? তাফসীরবিদগণ লেখেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে আমার পয়গম্বর আমি আল্লাহ আপনার আলোচনাকে সমুন্নত করেছি। যখনই আজান হবে আজানের সঙ্গে আপনার নাম, যখনই ইকামত দেওয়া হবে ইকামতের মধ্যেও আপনার নাম, জুমার দিনে খুতবার মধ্যে আপনার নাম, আরাফার মধ্যে হাজী সাহেবরাও নিবে আপনার নাম। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, একটাবার চিন্তা করে দেখেন, সারা বিশ্বের মধ্যে যত মসজিদ রয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ, এই মসজিদগুলোর মধ্যে প্রতিদিন 5 বার করে আজান দেওয়া হয়। আল্লাহ পাক জানায়া দিয়েছেন, ও পয়গম্বর আজানের মধ্যে আমি আল্লাহর সঙ্গে আপনার নাম, ইকামতের মধ্যে আমি মাওলা পাকের সাথে আপনার নাম উচ্চারিত হবে। এরে মুমিন আল্লাহর গোলাম, একটাবার তাকায়া দেখেন, সারা বিশ্বের মধ্যে লক্ষ লক্ষ মসজিদ রয়েছে, প্রত্যেকটা মসজিদে প্রতিদিন 5 বার, প্রত্যেকটা মসজিদে প্রতিদিন 5 বার নামাজের জন্য আজান দেওয়া হয়। সারা বিশ্বের যত মসজিদ রয়েছে সমস্ত মসজিদগুলোকে 5 দিয়ে গুণন দেন, দেখবেন লক্ষ লক্ষ বার আল্লাহ পাকের নামের সাথে পয়গম্বরের নাম উচ্চারিত হয়। ঠিক কিনা? যত মসজিদ আছে আল্লাহ পাকের নাম যেখানে আছে, আল্লাহ পাকের নাম যেখানে আছে পয়গম্বরের নামও সেইখানে আছে। আল্লাহ পাক বলছেন, রাফা'না লাকা যিকরাক, হে আমার পয়গম্বর আমি আল্লাহ আপনার নামকে সমুন্নত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে কেমন ভালোবাসেন, আমার পয়গম্বরকে আল্লাহ সান্ত্বনা দেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, হে আমার পয়গম্বর আমি আল্লাহ আপনাকে যে নবুয়ত দান করলাম, আমি মাওলা আপনাকে যে রিসালাত দান করলাম, সমস্ত নবীদের সরদার বানাইলাম, সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব আমি আল্লাহ আপনাকে দান করলাম, সমস্ত ফেরেশতাদের মধ্যে আপনার নাম, সমস্ত ফেরেশতারা আপনার নামের প্রশংসা করে, জমিনের মধ্যে মুমিনরা আপনার নামের প্রশংসা করে। আমাদের পয়গম্বরের নাম মুহাম্মদ, মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। কেন আমাদের পয়গম্বরের নাম মুহাম্মদ হইল? কারণ আমাদের পয়গম্বর সব জায়গায় প্রশংসিত। আসমানের ফেরেশতাদের কাছে আমাদের পয়গম্বর, আসমানের ফেরেশতাদের কাছে আমাদের পয়গম্বর প্রশংসিত, জমিনের মধ্যে মুমিনদের কাছে প্রশংসিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পয়গম্বরের মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। এই জন্য মুমিন মুসলমান আল্লাহর গোলাম, ওই পয়গম্বরকে মোহাব্বত করা ছাড়া খাঁটি মুমিন মুসলমান হওয়া যাবে না। পয়গম্বরের ভালোবাসা অন্তরের মধ্যে ঢোকাও, পয়গম্বরের ইশক মোহাব্বত দিয়ে অন্তরটাকে পরিপূর্ণ করে ফেলো। ওই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন পয়গম্বরের মোহাব্বত ছাড়া ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি খাঁটি মুমিন না হইতে পারে, তাহলে মুসলমান আল্লাহর গোলাম আপনি আমি কিভাবে খাঁটি মুসলমান হইতে পারি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে নবীজির মোহাব্বত, নবীজির ভালোবাসা পূর্ণাঙ্গ না থাকার কারণে খাঁটি মুসলমান হতে পারেন নাই, সেখানে আমি আপনি কিভাবে খাঁটি মুসলমান হতে পারি? নবীজির ইশক মোহাব্বত ভালোবাসা অর্জন করা ছাড়া। আমাদের পয়গম্বরের নাম মুহাম্মদ কেন?
কারণ পূর্ব দিকে তাকান, পশ্চিম দিকে তাকান, উত্তর থেকে দক্ষিণ দিকে তাকান, শুধু মুসলমান নয় বেঈমানেরাও আমাদের নবীর প্রশংসা করে। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য সেই নবীর মোহাব্বত, সেই নবীর ভালোবাসা আমার আপনার অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে যত নবীর নাম নিয়েছেন, অনেক নবীকে আল্লাহ নাম ধরে ডেকেছেন। আল্লাহ পাক বলেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ পাক ইয়াহইয়া আলাইহিস সালামকে ইয়া ইয়াহইয়া বলে ডাক দিয়েছেন। আল্লাহ পাক দাউদ পয়গম্বরকে ডাক দিয়েছেন ইয়া দাউদ। আল্লাহ পাক দাউদ পয়গম্বরকে ইয়া দাউদ বলে ডাক দিয়েছেন। কিন্তু আমার আপনার পয়গম্বরকে মালিক কোনদিন ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। আমার আপনার পয়গম্বরকে মালিক ডাক দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল। সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বরে কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাক দেন নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, নবীজির মোহাব্বত, নবীজির ভালোবাসা, ইশক আমার আপনার মধ্যে পূর্ণাঙ্গ রূপে থাকলেই আমি আপনি খাঁটি মুসলমান হইতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের অপমান সহ্য করেন, কিন্তু পয়গম্বরকে কেউ যদি অপমান করে আমার মালিক সেই অপমান সহ্য করেন না। নবীজি ইন্তেকালের পর সবচাইতে বেশি যে খুশি হয়েছিল তার নাম ছিল আবু লাহাব। আমার পয়গম্বর জন্মগ্রহণ করার পর আবু লাহাবকে যখন সংবাদ দেয়া হয় আপনার ভাই আব্দুল্লাহর পুত্র জমিনের মধ্যে এসেছে, আবু লাহাব এত খুশি হইল, আবু লাহাব খুশি হইয়া একটা বাদী আবু লাহাব আজাদ করে দিল। এতটা খুশি হইল আবু লাহাব জন্মের সংবাদ শোনার পর। আবু লাহাব একটা বাদীকে সঙ্গে সঙ্গে আজাদ করে দিল। কিন্তু ওই পয়গম্বরকে যখন মাওলাই কারীম আল্লাহ পাক যখন কোরআনের মধ্যে আয়াত নাজিল করলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, আমার মাওলাই কারীম পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকটতম আত্মীয়দেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন। পয়গম্বর এই আয়াত নাযিল হওয়ার পর সাফা পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে যায়। সাফা পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে পয়গম্বর সকল গোত্রের নাম ধরে ধরে পয়গম্বর ডাকতে লাগলেন, ইয়া বানি হাশিম, ইয়া বানি ফেহের। আমার পয়গম্বর সমস্ত গোত্রের নাম ধরে 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 ডাকতে লাগলেন। সমস্ত মানুষগুলো যখন একত্র হইয়া গেল আমার পয়গম্বর তাদেরকে বললেন, ও আমার সম্প্রদায়, আমি যদি তোমাদেরকে একটা সংবাদ দিই, এই পাহাড়ের কিনারায় একটা সম্প্রদায় তোমাদেরকে ধ্বংস করার জন্য, আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে আছে। আমি যদি তোমাদেরকে সংবাদ দেই, এই পাহাড়ের কিনারায় একদল অশ্বারোহী অপেক্ষা করতেছে তোমাদেরকে ধ্বংস করার জন্য, সকালে অথবা বিকালে আক্রমণ করতে পারে। পয়গম্বর বললেন, ও আমার সম্প্রদায়, এমন সংবাদ যদি আমি তোমাদেরকে দেই, আমার কথা কি তোমরা বিশ্বাস করবে কিনা বলো? সকল বেঈমান একসঙ্গে বলল, মুহাম্মদ, আমরা তোমাকে আজও পর্যন্ত মিথ্যা কথা বলতে শুনি নাই, আমরা তোমাকে আজও পর্যন্ত কোন মানুষের সঙ্গে ঝগড়া করতে দেখি নাই। তুমি যদি এমন সংবাদ দাও আমরা তোমার কথাকে বিশ্বাস করে নিব। পয়গম্বর জানায় দেন, আমার সম্প্রদায়, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদের মাঝে মাওলা পাকের পক্ষ থেকে আমি তোমাদের জন্য সতর্ক করতে আসলাম। আমি তোমাদেরকে মাওলা পাকের জাহান্নামের আযাবের ভয় দেখাইতে আসলাম। তোমরা যদি মূর্তি পূজা না ছাড়ো তাহলে আল্লাহ পাকের ভয়ঙ্কর আযাব তোমাদের জন্য অপেক্ষা করেছে।
আমার পয়গম্বর এই কথা বলার পর আবু লাহাব দাঁড়িয়ে বলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ। আবু লাহাব আমার পয়গম্বরকে বদদুয়া দেয়। আবু লাহাব বলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা দাআউতানা। আবু লাহাব পয়গম্বরকে বলল, ও মুহাম্মদ, ধ্বংস হও তুমি মুহাম্মদ, এই জন্য কি তুমি আমাদেরকে এই জায়গায় একত্রিত করেছো? আবু লাহাব যখন আমার পয়গম্বরকে বদদুয়া দেয়, আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠায় দেয়, ফেরেশতা যাও যাও। আল্লাহ পাক সূরা লাহাব নিয়ে জিবরাইলকে পাঠায় দেয়। ফেরেশতা জিবরাইল সঙ্গে সঙ্গে সূরা লাহাব নিয়ে পয়গম্বরের দরবারে হাজির হইয়া যায়। ফেরেশতা জিবরাইল পয়গম্বরকে বলল, ও আমার পয়গম্বর, আল্লাহ পাক আপনার কাছে আয়াত নাজিল করেছে, যে বেঈমান আপনার ধ্বংস কামনা করলো, ওই বেঈমানকে আল্লাহ পাক নিজে বদদুয়া দিয়েছে। আল্লাহ পাক আয়াত পাঠিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব যা উপার্জন করবে, আবু লাহাবের যত সন্তান সন্ততি থাকবে, তার যত সম্পদ থাকবে, কিছুই কোনো উপকারে আসবে না। আমার মাওলায়ে কারীম আবু লাহাবকে বদদুয়া দিয়ে দিলেন। মাওলা পাক নিজের কোনো বদনামকে সহ্য করেন। কোনো বান্দা যদি মাওলাকে নিয়ে কটূক্তি করে, তার চাইতে বেশি রাগান্বিত হন যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ কটূক্তি করে। সূরা লাহাব নাজিল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আবু লাহাবকে বদদুয়া দিয়ে দিলেন। বদদুয়া পাওয়ার পর আবু লাহাবের অবস্থা কেমন হয়েছিল? আবু লাহাব যখন মৃত্যুর শয্যায় শায়িত হয়ে যায়, আবু লাহাব যখন বিছানায় পড়ে যায়, আবু লাহাবের শরীর থেকে গোশতগুলো খসে খসে পড়তে লাগলো। এর নবীর উম্মতের দল আবু লাহাবের শরীর দিয়ে দুর্গন্ধ আসা শুরু করলো। তার শরীর দিয়ে দুর্গন্ধ আসার কারণে ওই বাড়ির মধ্যে যত মানুষ, কোনো মানুষ আবু লাহাবকে আর বাড়িতে জায়গা দিল না। আবু লাহাব ইন্তেকালের আগে আবু লাহাবকে ধরে জঙ্গলের মধ্যে রেখে আসলো। বেঈমান এখনো মারা যায় নাই, কিন্তু তার শরীর থেকে এমন দুর্গন্ধ, শরীর থেকে এমন পচা দুর্গন্ধ আসতেছে, যার কারণে আবু লাহাবকে সবাই এলাকার মানুষজন মিলে জঙ্গলের মধ্যে রেখে আসলো। জঙ্গলের মধ্যে কোনো মানুষ পড়ে না, জঙ্গলের মধ্যে কুকুর আর বিড়াল মারা যায়। কুকুর বিড়াল যেমন ধুকে ধুকে মরে, আবু লাহাব কুকুর আর বিড়ালের মতো জঙ্গলের মধ্যে ধুকে ধুকে মরল। মুহতারাম হাজিরিন, এই ছিল আবু লাহাবের অবস্থা। অথচ আবু লাহাব নবীর জন্মের পরে এত খুশি হয়েছিলেন যে একটা বাদীকে পর্যন্ত আজাদ করে দিয়েছিলেন। কিন্তু নবীজি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু লাহাব এই দাওয়াতকে মানতে পারলো না। আবু লাহাব নবীকে বদদুয়া দিল। নবীকে বদদুয়া, আল্লাহ তাআলা আবু লাহাবকে বদদুয়া দিল। এই বদদুয়ার কারণে জঙ্গলের মধ্যে পচতে পচতে আবু লাহাব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমরা পেতে চাই, সেই আল্লাহ পাকের মহব্বত, ইশক, দিদার যদি আমি আপনি পেতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত, ভালোবাসার কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিনের মধ্যে যেই সকল বেঈমানরা কষ্ট দিত, তার মধ্যে একজন ছিল কাব ইবনে আশরাফ, ইহুদীদের সর্দার। ইহুদীদের সর্দার কাব ইবনে আশরাফ নবীকে বড় কষ্ট দিত, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করত, কটূক্তি করত। আমার পয়গম্বর সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবাদের দল, মানলি কাব ইবনে আশরাফ, কাব ইবনে আশরাফের দায়িত্ব তোমরা কে নিতে পারবা? ফাইন্নাহু ক্বাদ আযাল্লাহ, কারণ কাব ইবনে আশরাফ আল্লাহ এবং তার রাসূলকে বড় কষ্ট দিচ্ছে।
সাহাবায়ে কেরামকে আমার পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও সাহাবাদের দল, কাব ইবনে আশরাফের দায়িত্ব তোমরা কে নিতে পারবা? সাহাবায়ে কেরামের মধ্যে মুহাম্মদ ইবনে মাসলামা সঙ্গে সঙ্গে দাঁড়ায়া যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাব ইবনে আশরাফের দায়িত্ব দুনিয়া থেকে খতম করার দায়িত্ব আমার। মুহতারাম হাজিরিন, সেই কাব ইবনে আশরাফ যে রসুলকে সদা সর্বদা কষ্ট দিত, রসুলকে ব্যঙ্গ করত, রসুলকে নিয়ে কটূক্তি করত, আমার পয়গম্বর মুহাম্মদ ইবনে মাসলামাকে দায়িত্ব দিয়ে দিলেন সেই কাব ইবনে আশরাফকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। এই জন্য মুসলমান, আল্লাহর এই জমিনের মধ্যে যেই সমস্ত কুলাঙ্গার, যেই সমস্ত নাস্তিক আর মুরতাদ আমার রসুলকে নিয়ে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, সেই কুলাঙ্গার এবং নাস্তিকদেরকে এই বাংলার জমিনের মধ্যে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহর এই জমিনের মধ্যে কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের হৃদয়ের স্পন্দন। সুতরাং কেউ যদি বাংলার জমিনের মধ্যে শাহজালালের এই পুণ্যভূমিতে, শাহপরানের এই পুণ্যভূমিতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করার পায়তারা চালাবে, সেই ব্যক্তিকে সর্বোচ্চ শাস্তি দিয়ে এই ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজকে আমাদের বাংলার জমিনের মধ্যে ইসলাম আছে, মুসলমান আছে, এরপরেও আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, ব্যঙ্গ করা হয়। এই জন্য মুসলমান দ্বীন ইসলামের জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করাও ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে পারি। সকলে বলেন আমিন।